কিন্তু আমার চোখটা বলছে রিপ্লেসমেন্ট করারও কোনো জায়গা নেই। আচ্ছা, আমাকে বলছে আপনি চক্ষুদানও করতে পারেন, ডাক্তার বলেছে আপনি চক্ষুদান করতে পারবেন, যেটা চক্ষুদানে যেটা দেয়া হয় সেটা আপনার ভালো আছে। আচ্ছা, এই মাসিমণির বয়স হচ্ছে 87। ওনারটা আমি জিজ্ঞাসা করলাম না, ওনার 65। আপনার দেখে মনে হচ্ছে না যে 65। ঠিক আছে, যাই হোক। তো তবে আমি গান বাজনা করতে খুব ভালোবাসি। আচ্ছা, কিন্তু আপনার যে এখনো করি। এইটা হচ্ছে শেয়ারিং রুম, 3টে বেড রয়েছে। এই বেডটা খালি আছে, কেউ যদি বুকিং করতে চাও অবশ্যই বুকিং করতে পারবে। আর ওই পাশে একটা বেড, ওখানে মাসিমণি বসে রুম সার্ভিসে চলে যাচ্ছে। এখন দেখে নাও ব্রেকফাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। যারা ডিম খায় না তাদের ডিমের বদলে দিচ্ছে দুধ, দিচ্ছে গরম গরম দুধ আর পাউরুটি, আর হচ্ছে কলা। ডিম দিয়ে দিচ্ছে এখানে কলা, পাউরুটি, আর দিয়ে দিচ্ছে দুধ। যারা নিরামিষ তাদের জন্য এইটা ব্যবস্থা আছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কলকাতার নিউ গড়িয়া নয়াবাদ নামে একটি জায়গা আছে, সেইখানে রয়েছে খুব সুন্দর একটি বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে মৃণালী বৃদ্ধাশ্রম। বর্তমানে এই বৃদ্ধাশ্রমে কটি রুম খালি আছে এবং এখানকার বোর্ডাররা কেমন জীবনযাপন কাটাচ্ছে আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু জানাবো। তার জন্য তোমরা কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তোমরা এখন দেখতে পাচ্ছ এই যে 4তলা বিল্ডিংটি, এই বিল্ডিংটি হচ্ছে বৃদ্ধাশ্রমের বিল্ডিং। আর এখানে রয়েছে একটি ব্যানারের মধ্যে লেখা আছে মৃণালিনী বৃদ্ধাশ্রম। তো এখন দেখতে পাচ্ছি এই যে গেট বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্যে, এই গেটের মধ্যে দিয়ে আমি এখন যাব বৃদ্ধাশ্রমে। ভেতরে আমি চলে এসেই আমার ডান দিকে একটা গেট রয়েছে, এই গেটের মধ্যে দিয়ে এখন প্রবেশ করছি। প্রবেশ করে আমার বাঁ দিকে রয়েছে সিঁড়ি দেখতে পাচ্ছ, আর ডান দিকে রয়েছে এই বৃদ্ধাশ্রমে লিফটের ব্যবস্থা। এই দেখো লিফটের রয়েছে ব্যবস্থা, এখানে তোমার ফেসিলিটি পেয়ে যাবে লিফটের। আমি যাব সিঁড়ি দিয়ে এখন উঠে যাব বৃদ্ধাশ্রমে ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে আমি উঠে আসছি, উঠে এসে আমি ঠিক আমার বাঁদিকে টার্ন নেব। বাঁদিকে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম আছে, দেখাবো। আর এখানে লিফটের ফেসিলিটি পাবে, এই যে দেখতে পাচ্ছি লিফটও রয়েছে, তোমরা চাইলে লিফট ব্যবহার করবে। তো যাই হোক, আমি এই যে এখানে যাব, গিয়ে তোমাদের দেখাবো কীরকম কী ভিতরের ঘরগুলো। আমি প্রবেশ করেই দেখতে পাচ্ছি এই যে বিশাল বড় একটা রুম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাইনিং কাম লিভিং রুম। তো এটা ডাইনিং কাম লিভিং রুম বলার কারণটা কি আছে আমি তোমাদের সমস্ত কিছু পরে জানাবো। আগে দেখে নাও এখানে কি ব্যবস্থা আছে। বড় বড় জানলা রয়েছে, এইদিকে একটা জানলা, ওই দিকে জানলা রয়েছে, আর স্লাইডিং পাল্লা রয়েছে, আর খাট রয়েছে, এখানে একটা খাট রয়েছে, এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল রয়েছে 4 জনে বসে খাওয়ার জন্যে, বা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু করতে পারবে। এপাশে একটা খাট রয়েছে, আর রয়েছে স্মার্ট টিভি। বোর্ডাররা যাতে এখানে এন্টারটেনের জন্য রয়েছে এখন স্মার্ট টিভি। 4টে ফ্যান রয়েছে, দেখে নাও 4টে ফ্যান রয়েছে। এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর সামনে রয়েছে আমার একটু এগিয়ে গেলেই পেয়ে যাবো কিচেন রুম। তোমাদের দেখিয়ে দিচ্ছি কিচেন রুমটা এক ঝলক। এইটা হচ্ছে কিচেন রুম। আমি পরে আসবো, ম্যাডামের সঙ্গে পরে কথা বলবো, ওনারা এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করছেন। আজকের সকালের যেটা আর কি মেনু, অর্থাৎ যেটাকে আমি বলতে চাইছি ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টে কী আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং দিদি বলে দেবে। তো ম্যাডাম নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম সুমনা মণ্ডল। আচ্ছা। আমি এখানে কিচেনে কাজ করি। আচ্ছা। আজকে সকালের মেনু হচ্ছে ব্রেড, ডিম, কলা, ব্যাস। আচ্ছা, কবে কী হয় একটু যদি বলে দেন। আমাদের এখানে শনিবার লুচি হয়, আচ্ছা, রবিবার চাউমিন, শুক্রবার ঘুগনি মুড়ি, বৃহস্পতিবার ব্রেড, আচ্ছা, বুধবার ডালিয়া, মঙ্গলবার সুজি মুড়ি, আর সোমবার
আমরা এনি টাইম মানে ওটা কিছু থাকে না, ওটা যে কোনো জিনিস আমরা দিতে পারি। আচ্ছা আচ্ছা ব্রেডও দিতে পারি আর অন্য কিছু দিই। আচ্ছা আচ্ছা এক এক দিন আমরা এক এক রকম এক রকম ঘুরিয়ে দেন। হ্যাঁ। আর ব্রেকফাস্টটা কটার মধ্যে দেন? আমি 9টা থেকে 9:30-র মধ্যে 9টা ব্রেকফাস্ট। থেকে 9:30-র মধ্যে। আর লাঞ্চে কবে কি থাকে যদি বলে দেন? লাঞ্চে রেগুলারই মাছ থাকে, আচ্ছা। শুক্রবার ডিম, রবিবার মাংস। আচ্ছা আচ্ছা তার সঙ্গে আমাদের সবজি একটা করে থাকে, একটা করে ভাজা থাকে, ডাল, দই, শসা আর কিছু। নিরামিষ হয়? নিরামিষ হ্যাঁ, নিরামিষ তো হয়, যেরকম আমাদের শনিবারে শুধু পনির হয় রাত্রে, সেটাও আবার। আর এমনি নিরামিষ সবজি থাকে, একটা ভাজা থাকে, ঘুরিয়ে ফিরিয়ে হয় আর কি। মানে সবই থাকে, মানে আচ্ছা, সবজি আচ্ছা। রেগুলারই থাকে। আচ্ছা, আচ্ছা। রেগুলারই আমাদের 2 রকম সবজি থাকে। তো ম্যাডাম বলে দিল, এই দেখো আজকের ব্রেকফাস্টে আছে, এগুলোকে সেকে নিচ্ছেন না আগে? হ্যাঁ, সেকে নিয়ে এটা কি বাটার? বাটার। বাটার আজকে টিফিনে তাহলে ডিম সেদ্ধ আছে তাই তো? হ্যাঁ। ডিম কলা আছে। কলাও আছে। রুম সার্ভিসে চলে যাচ্ছে এখন, দেখে নাও ব্রেকফাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। যারা ডিম খায় না তাদের ডিমের বদলে দিচ্ছে দুধ, দিচ্ছে গরম গরম দুধ, আর পাউরুটি, আর হচ্ছে কলা। ডিম দিয়ে দিচ্ছে এখানে, এখানে কলা, পাউরুটি, আর দিয়ে দিচ্ছে দুধ। যারা নিরামিষ তাদের জন্য এইটা ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছ এখন এক ম্যাডাম খাবার নিয়ে আসছেন, সকালে ব্রেকফাস্ট রুম সার্ভিসে চলে যাবে। এই দেখো, দেখে নাও রুম সার্ভিসে ব্রেকফাস্ট চলে এসছে, প্রত্যেকটা রুমে চলে যায়। এখন মাসিমণিরা ব্রেকফাস্ট করবে, তারপরে তো ওনার সঙ্গে কথা বলবো। এক মাসিমণি রয়েছে, আসার পথে দেখছি মাসিমণি ফোনে খুব ব্যস্ত। ফোন ছাড়া মাসিমণি একদম চলবে না। না না না, হ্যাঁ, মাসিমণি একদম আমাদের থেকেও মাসিমণি ফোন পাগল হয়ে গেছে। ফোন ছাড়া ঘুমোয় রাতে? না, ঘুমায় না। না। প্রত্যেকটা ফ্লোরে রুমে চলে গেল রুম সার্ভিস, এরকম ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া করে নিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া ভালো দেয় তো এখানে? খুব ভালো দেয়, খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, ঠিক খুব আছে। ভালো। সামনে দিকে চলে এলাম, এসে আমার ঠিক বাঁ দিকে একটা রুম রয়েছে, এটা শেয়ারিং রুম। অনেক বড় রুমটা, দেখে না পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। একটা খাট রয়েছে, এখানে মাসিমণি বসে আছে। বড় বড় জানলা রয়েছে, স্লাইডিং পাল্লা, তারপরে হচ্ছে ওপরে ফ্যান রয়েছে, আলমারি রয়েছে। ও খুব ভালো সাজানো গুছানো রয়েছে। এ দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা। নিচটা হচ্ছে টাইলস বসানো আছে। আমি বন্ধুরা তোমাদের একটা কথা বলছি, সামনে রয়েছে দেখে নাও একটা ব্যালকনি। এই দেখো ব্যালকনি রয়েছে, এখানে তোমরা বিকালে বসতে পারবে, জামা কাপড় শুকোতে পারবে। একদম রোডের উপরে একদম বৃদ্ধাশ্রমটা। আমি এই রুম থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তোমাদের আবারও নিয়ে যাব। চলো কোথায় কী আছে দেখাবো, দেখাচ্ছি তোমাদের। ওয়াশরুম, এটা হচ্ছে কমন ওয়াশরুম। দেখো বিশাল বড় ওয়াশরুমটা, নিচে ম্যাট ফিনিশ, কত বড় দেখে নাও। ওয়েস্টার্ন স্টাইল একটা কোমোডের ব্যবস্থা রয়েছে, বড় একটা ভেন্টিলেটর রয়েছে, জানলা রয়েছে, গিজার রয়েছে, ফ্ল্যাশ কল রয়েছে, শাওয়ার রয়েছে। আর এখানে রয়েছে দেখে নাও ওয়াশিং মেশিন। বোর্ডারদের এখানে জামা কাপড় নিয়মিত ধোয়া কাচা সব চলে। এখন আমি যাব এই বৃদ্ধাশ্রমের 3rd ফ্লোরে। তো আমি দেখাচ্ছি, এই যে আমার পিছনে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে যাব না, আমি যাব লিফটে করে। এই দেখো লিফট রয়েছে এইদিকে ব্যবস্থা, আমি যাব লিফটে করে, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 3rd ফ্লোরে। লিফটে করে যাচ্ছি এখন আমি 3rd ফ্লোরে। আমি আগেই বললাম, সেখানে গিয়ে আমি কথা বলবো আবাসিকদের সঙ্গে, ওনারা কেমন আছেন আরও জেনে নেব, ওনারা এখানকার পরিষেবা কেমন কি পাচ্ছে। দেখাচ্ছি, দেখে নাও। এখানে একটা খাট রয়েছে, স্টিলের খাট রয়েছে, জানলা রয়েছে, একটা আলমারি রয়েছে, স্ট্যান্ড ফ্যান রয়েছে। এপাশ দিয়ে দেখাচ্ছি তোমাদের, এইদিকে একটা উপরে সিলিং ফ্যান রয়েছে। এখানে এক মাসিমণি বসে আছেন, আরেকজন বসে আছেন। ভালো আছেন? আচ্ছা, ওনার সঙ্গে পরে কথা বলবো। আমি আসছি। স্মার্ট টিভি রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি পরে। আগে যাব সামনের দিকে একটা রুম আছে, সেই রুমে গিয়ে দেখাবো
এবং মাসিমণিরা কেমন আছেন কথা বলে নেব। শেয়ারিং রুম, এখানে দুজন মাসিমণি রয়েছেন, গল্পের বই, পেপার, ফোন নিয়ে এনাদের সময় ভালোই কেটে যায়। রুমটা যথেষ্ট বড়, দুটো বেড রয়েছে, দুটো বড় বড় জানলা রয়েছে, স্লাইডিং পাল্লা, এসির ফেসিলিটি আছে, ওপরে রয়েছে সিলিং ফ্যান, এপাশে রয়েছে দুটো আলমারি রয়েছে দুজনের জন্যে। একটা এটা কি বলে মাসিমণি? সেলফ বলে, আছে সেলফ। এখানে জামা কাপড় সাজিয়ে রাখার জন্য একটা র্যাক রয়েছে। নিত্য প্রয়োজনের জন্য ঘরে যা যা লাগে তাই তাই রয়েছে। এইবার তোমাদের দেখাচ্ছি আমি ওয়াশরুম। ওয়াশরুমটা দেখে নাও, ওয়েস্টার্ন স্টাইলে একটা কোমোডের ব্যবস্থা রয়েছে, অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, এই দেখো। তারপরে এপাশ থেকে দেখাচ্ছি গিজার রয়েছে, বড় জানলা রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, ফ্ল্যাশ কল রয়েছে, তাক রয়েছে সাবান তেল শ্যাম্পু রাখার জন্যে। নিচটা হচ্ছে ম্যাট ফিনিশ, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা বাথরুমটা। আর বালতি মগ তো থাকেই, দেখিয়ে দিলাম তোমাদের। এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। মাসিমণি নমস্কার। নমস্কার। নাম? শেফালি দাস। কত বছর আছেন এখানে? এখানে 1.5 বছর হলো এসছি। যোগাযোগ কিভাবে পেয়েছিলেন? যোগাযোগ পেয়েছিলাম, আমার নাতনি ছিল, সেই যোগাযোগ করে দিয়েছিল। আচ্ছা। যে আমি একটু খোঁজ করছিলাম, তার কারণ আমার হচ্ছে বাড়ি এসে মুকুন্দপুর। মুকুন্দপুর? হ্যাঁ। তা আমি ছেলে মারা গেল 1.5 বছর হলো। আচ্ছা। আমি ছেলে মারা যাওয়ার পর আর ওখানে থাকতে পারিনি, ভালো আচ্ছা। লাগেনি আমার। আর একান্ত জীবন কাটাচ্ছিলেন নাকি? ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আচ্ছা, আপনার একটি ছেলে ছিল? হ্যাঁ। ছেলে কি একটি? ছেলে একটি ছিল। একটাই ছেলে ছিল? হ্যাঁ হ্যাঁ। তো এখানে কেমন লাগছে সকালে বিকালে রাতে না, খাওয়া দাওয়া করে? এখানে ভালোই লাগছে। এখানে মানে সবাই একসঙ্গে আছি, আমরা যে কজন এখানে ওপরে, আচ্ছা। তা আমরা সবাই খুব ভালো আছি এবং একসঙ্গে থাকি। আমরা খাওয়া দাওয়া একসঙ্গে করি। আচ্ছা। যেমন খাওয়ারটা নিয়ে ওই ঘরে চলে গেলাম, গিয়ে বসে গল্প করলাম, খেলাম, এইভাবেই আছি। আমরা ভালো আছি। আচ্ছা। আমরা সন্ধ্যেবেলা চা খাই, আচ্ছা। 5টার সময় চা দেয়। চা খাওয়ার পর আমরা গিয়ে সবাই ওখানে বসি লাইন দিয়ে, টিভিটাও দেখি, সবাই এনজয় করি। আচ্ছা। এবং আমাদের 9:30 এই 9টার মধ্যে আমাদের খাবার পৌঁছে যায় আবার। আচ্ছা। খাওয়া দাওয়া করে তারপর আমরা আচ্ছা, এখানকার স্টাফগুলো কেমন? এখানে সব ভালো, সবাই সবাই ভালো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি স্যাটিসফাই? স্যাটিসফাই। আচ্ছা। মাসিমণি নমস্কার। নমস্কার। নাম? মালবিকা চ্যাটার্জি। এখানে আসার উদ্দেশ্য কি আপনার বৃদ্ধাশ্রমে? আসলে আমার হাজবেন্ড মারা গেলেন তো, আচ্ছা। তা আমি একা থাকতাম সাপুইপাড়া ফ্ল্যাটে। আচ্ছা। তা সেখানে আমার পক্ষে একা থাকা সম্ভব না। আমার একটি মেয়ে, সে থাকে দুবাইতে। আচ্ছা। তা সে এলো, আসার পরে আমার সব পেনশনের সব ব্যবস্থা করে দিয়ে আমাকে নিয়ে ওখানে চলে গেল। আচ্ছা। কিন্তু ওখানে 4 মাসের বেশি থাকা যায় না। তাই জন্যে আমি বললাম আমাকে বৃদ্ধাশ্রমেই রাখ, কারণ একটা লোক রেখে থাকতে গেলে অনেক বিপদ আপদ থাকে, হ্যাঁ। অনেক অসুবিধা এখানে তো দেখেছি। আর ওখানে আমি একাকিত্ব থাকতে পারবো না, এখানে আমি সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারবো। এই জন্যেই আমি এখানে আসা। ওই জন্য আপনি এখানে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, এখানকার পরিষেবা, খাওয়া দাওয়া? খুব ভালো। আমি 4 বছর আছি। 4 বছর? হ্যাঁ, 4 বছর হয়ে গেছে। তাই জন্যে আমার কোনো অভিযোগ নেই, কোনো কিছু নেই। এখানে ম্যাডাম, স্যার, তারপরে এখানে যে অফিস স্টাফ, মৌসুমি, আমাদের যারা এই যে গৌরীদি, সুমনা, এরা করেন, এরা খুব ভালো। সুতরাং আমাদের কোনো অভিযোগ নেই, আমরা খুব ভালো আছি। আপনি বললেন খুব ভালো, আমিও এসে দেখতে পেলাম। হ্যাঁ। কিন্তু আমার ভিডিওতে অনেক বয়স্ক লোকরা বা বয়স্ক মহিলা কমেন্ট করে, এনারা মিথ্যা কথা বলে। এই বিষয়ে আপনি কি বলবেন? সেটা অন্যায়, কারণ যেটা আমরা পাচ্ছি তার বিরুদ্ধে যদি তারা খারাপ কথা বলে, সেটা অন্যায় করে। কমেন্ট করে যে বৃদ্ধাশ্রমে শেখানো থাকে, ওগুলো নাকি আপনাকে মিথ্যা কথা না, বলে। কখনো না, কখনো। আমি একটা কথা বলি, আমি 4 বছর থাকতে পারতাম, বলুন। আচ্ছা, আপনি পেমেন্ট করে থাকছেন, হ্যাঁ, বিনা পয়সা থাকছেন না, বিনা তাহলে পয়সা আপনি থাকছি তাহলে না। আপনি অত্যাচার কেন সহ্য করবেন? কেন সহ্য করব? এইটাই হচ্ছে কথা। যারা এই ধরনের কমেন্ট করে তাদের মানসিকতা একটু নিচ মানসিক, হ্যাঁ। কারণ তারা কোনো জায়গায় কোথাও গিয়ে অ্যাডজাস্ট করতে পারে না। না,
অ্যাডজাস্ট করে থাকতে হবে এখানে হ্যাঁ। সবার সঙ্গে তারপরে আপনি 4 বছর রয়েছেন। 4 বছর কি সোজা কথা? তাহলে আপনার ভালো না লাগলে থাকবো কেন বলুন? তারপরে আপনি এখানে পয়সা দিচ্ছেন, হ্যাঁ। বিনা পয়সায় নিচ্ছেন না, না। তাহলে আপনি কেন? আমাদের এখানে অনেক প্রোগ্রাম হয় জানেন, আচ্ছা। প্রত্যেক মাসে রোটারি ক্লাব থেকে আসে, নাচ গান সব হয়, অন্যান্য প্রোগ্রাম হয়। আমাদের ম্যাডামরা প্রত্যেক সপ্তাহে এসে আমাদের খোঁজ খবর নেন। স্যার এই তো এইমাত্র এসে আমাকে বই দিয়ে গেলেন, আমি বই আচ্ছা। পড়তে ভালোবাসি, আমাকে বই দিয়ে গেলেন। আচ্ছা। সুতরাং যেটা মিথ্যা কথা কেন বলে তো লাভ নেই আমাদের। সেই। আমাদের এখানেই থাকতে হবে, এখানেই সবার সঙ্গে অ্যাডজাস্ট করে আমরা মিলে মিশে টিভি দেখি, গল্প করি, বই পড়ি, খুব আনন্দে আছি। এটাই হচ্ছে খুব বাস্তব কথা। হ্যাঁ। সব থেকে বড় কথা হচ্ছে আপনি পেমেন্ট দিয়ে থাকেন, আপনি কেন অত্যাচার সহ্য করবেন? হ্যাঁ, আপনি কেন তো করবো? আপনি এখানে ভালো আছেন নিশ্চয়ই, হ্যাঁ। সেই জন্য রয়েছেন। সেই জন্যই রয়েছি। 4 বছর কিন্তু মুখে কে কথা না আমাকে কিন্তু। কি শিখিয়ে দিল আমি তো সেটা বলবো না। সেটাই। আমার যেটা ভালো লাগে, ভালোবাসি, সেটাই বলবো। তাহলে তাহলে 4টে বছর। 4টে বছর কম কথা? তাহলে হ্যাঁ, আমি তো ইচ্ছা করলে অন্য জায়গাও যেতে পারতাম, আমি তো তাহলে? যাইনি, কারণ আমার এখানে ভালো লাগে। সেই জন্যই আমি এখানে থাকি। সেই হচ্ছে এদের কথা। ব্যবহার, এদের সবকিছু অ্যাডজাস্ট হয়ে গেছে আচ্ছা, আমাদের। এবার একটা কথা বলি, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে থাকাটা ভালো না থাকাটা ভালো না, এটা আপনার কি মনে হয়? আমি মনে করি ভালো। এই একাকিত্ব থেকে এখানে যে আছি সবার সঙ্গে ভালো। একদম পারফেক্ট। আমিও একদম বলবো perfect, হ্যাঁ। বৃদ্ধাশ্রমটা কিন্তু কোনো খারাপ জায়গা না। না। অনেক ভাগ্য করলে তবে সে বৃদ্ধাশ্রমে যেতে হ্যাঁ, পারে। আমি আমার মেয়েকে বলেছি, আমার মেয়ে বলেছে মা তুমি বাড়িতে থাকো, লোক রেখে দিচ্ছি, আনছি না, আমি ওখানে থাকতে পারবো না, আমাকে বৃদ্ধাশ্রমে দে। তুই কিছু মনে করবি না যে আমাকে তুই বৃদ্ধাশ্রমে দিয়েছিস বলে তোর মনে গিল্টি ফিল হচ্ছে। আমি তো নিজে থেকে বলে আপনি নিজের ইচ্ছে এসেছেন? হ্যাঁ, নিজের ইচ্ছে এসেছে। আপনি তো পেনশন হোল্ডার। হ্যাঁ, আমার পেনশন, আচ্ছা, আমার কাকু ব্যাংকে কাজ করতেন, কি সার্ভিস করতে? ইন্ডিয়ান ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন। আচ্ছা আচ্ছা, কোথায় ছিল উনি? উনি ছিলেন আপনার ওই যে সেন্ট্রাল পার্কে। আচ্ছা, সেন্ট্রাল পার্কে। দেখো, বাচ্চা থেকে বয়স্ক, বৃদ্ধ এবং বৃদ্ধারা সবাই এখন ফোনে ব্যস্ত। এখানে আমি আসার পথে দেখতে পাচ্ছি, আমি আবারও একটু এলাম। আচ্ছা মাসিমুনি, একটা কথা বলি, হ্যাঁ। আপনার এজটা কত? 87। 87। আচ্ছা, তখন জিজ্ঞেস করেনি আপনি কি ফোন ছাড়া চলেন আপনার? না, ফোন ছাড়া চলে না, না বললে ভুল হবে। যখন লোকজন থাকে তখন আর কথাবার্তার মধ্যে থাকি, কিন্তু ফোনটা আমার লাগে। রাত্রে ওই যে গল্পগুলো হয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা এই মানিক বন্দ্যোপাধ্যায়, এই নিহাররঞ্জন গুপ্ত, আমি ওই গল্পটা শুনতে শুনতে ঘুমাই। অ্যাটলিস্ট আপনার ফোনের নেশা আছে। হ্যাঁ, ফোনের নেশা আছে। কিছু হয়ে যাক, ফোন যদি না থাকে তাহলে আপনার একদম মাথা গন্ডগোল। সেটা আমারও আছে, কাকে কি বলবো। এখানেও রয়েছে, দেখে নাও। আপনারও কি ফোন ছাড়া চলে না? না, আমার ফোন ছাড়া চলে। আমি বই পড়তে খুব ভালোবাসি। বই পড়তে ভালোবাসেন? হ্যাঁ। তা ফোনটা একটু মাঝে মাঝে দেখতেই হয়। মাঝে মাঝে একটু হয়, বা ধরুন এই যে ভিডিও কল টল আছে হ্যাঁ। সেগুলো করতে হয়। আচ্ছা। কিন্তু ফোন আমার ভালো লাগে না। আচ্ছা, আমার মেইন হচ্ছে বই ঠিক পড়া। আছে। হ্যাঁ। তো এই মাসিমণির বয়স হচ্ছে 87। ওনারটা আমি জিজ্ঞাসা করলাম না, ওনার ওন আমার 65। 65। আপনার দেখে মনে হচ্ছে না যে 65। ঠিক আছে, যাই হোক। তো তবে আমি গান বাজনা করতে খুব ভালোবাসি। আচ্ছা, কিন্তু আপনার যে আমি এখনো করি। 87, 87 বছর বয়স, 87 বছর বয়সে আমরা থাকবোই না। না, আমিও বলি আমিও থাকবো না। আর আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও অনেক দিন থাকুন। আপনাদের মতো মানুষদের কাছে এসে আমরা ধন্য, কারণ হচ্ছে আপনারা আছেন বলেই আমরা সমস্ত বৃদ্ধাশ্রমে যেতে পারি। আমার এই যে বৃদ্ধাশ্রমটা আছে, হ্যাঁ। আমি প্রত্যেককে দেখতে যাই, আমার ভালো লাগে। আচ্ছা, আপনি আমাকে তাহলে কিছু আশীর্বাদ করুন। নিশ্চয়ই, আপনি আরো বড় হন। আপনি আরো বড় হন, আপনি অনেক ভালো থাকুন, অনেক দিন বাঁচুন। আমার বয়স আপনার লাগবে না না, অনেকদিন বাঁচলে আবার বেশি বয়স হলে তখন আবার অনেক রকম সমস্যা। না না, ভালো ভালো কাজ করুন। ভালো ভালো কাজ করুন। না, এই যে না, এই বৃদ্ধাশ্রমে কি ভিডিও করা, এগুলো লোকে তো আমাকে বাজে মন্তব্য করে। না, কখনো না, কখনো না। অনেকে বাজে মন্তব্য করে। যারা করে তারা ভুল তারা করে, নিজেরাই খারাপ, তারা নিজেরা খারাপ বলে যাকে খারাপ মনে করে, তারা বুঝলেন? নিজেরা খারাপ। নিজেকে ভালো, যে নিজেকে ভালো তাই তো। ভালোবাসে, সে আপনারা তো অন্যকে আমাদের ভালোবাসতে কাজ পারবে না, করছেন। বুঝেছেন? দেশের নিজেকে কাজ ভালোবাসলেই করছেন। সবাইকে আপনারা ভালোবাসা দেশের যায়। কাজ করছেন, এটা হ্যাঁ। দেশের কাজ।
তার কারণ সাধারণ মানুষদের কাছে আপনারা আসছেন, পৌঁছাচ্ছেন, সাধারণ নাহলে আমরা মানুষের কি করে খোঁজ যাবো খবর আপনাদের নিচ্ছেন। কাছে? আমরা তো যাওয়া সম্ভব না, কিন্তু আপনারা আসছেন, এইটা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু অনেক আমাকে আমি নাকি খেতে যাই, সে তারা বলুক, তাদের মুখ আছে বলছে, প্রত্যেকটি। আমি তো হেসে অবাক পাই না। হ্যাঁ, তারা বলে আপনি বলতে বৃদ্ধাশ্রমে বলছি। খেতে যান, আপনি হ্যাঁ, 1 মাস বলছে, থাকেন, হ্যাঁ, খান না। ভালো শুনুন, আমি এইটাও তো আমার ট্যালেন্ট, হ্যাঁ। যে একটা প্রতিষ্ঠানে কি খেতে যাচ্ছি। হ্যাঁ, ভালো তো। খাওয়াটা তো ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। খাবার তো থাকে না। সবার কাছে সব ভাতের চাল মাপা থাকে, যার হ্যাঁ। যেখানে যাবে খেতে তো হবেই, না খেতে খেতে তো সারাদিন না কি খেতে কাজ করতে পারবে পারবেন না, সেই সারাদিন কি কাজ করতে পারবেন? তাই তো। খেতে তো হবেই। তার এই যে মানে কি প্রতিষ্ঠানে খেতে এসেছি, আসার সঙ্গে সঙ্গে যিনি আর কি আপনাদের ওনার বললো আপনি কি লাঞ্চ করে যাবেন। আমি বলেছি দেখছি, বলছে না দেখছি না, এসছেন প্রতিষ্ঠানে খাওয়া দাওয়া না করে যাবেন না। হ্যাঁ, আমাদের এখানে যারাই আছে ধরুন আমাদের বাড়ির লোক বা অন্য, আপনার এই বৃদ্ধাশ্রম হলো তাদেরকে খেতে সব দেয়, সব খেতে বৃদ্ধাশ্রমে যাই তো, হ্যাঁ। সেখানেই বলে যে আমাদের আশ্রমে একটু খাওয়া দাওয়া করে যাবেন, না খেয়ে দিয়ে দুবেলা যাবেন না। আরে আমাদের যে কেউ আসে তাদেরকেও বলে যে খেয়ে যাও। গৃহস্থে খেয়ে যাও। নাকি গৃহস্থের বাড়িতে লোকেরা গেলে দুবেলায় নাকি না খেয়ে যেতে নেই, এটা আমার মাদিরা বলতো। এটা আমাদের এখানেও তাই। তাহলে আমাদের এখানে তো যাই হোক, ভালো থাকবেন, হ্যাঁ। নমস্কার। আমি চলে এলাম আরেকটি রুমে। এই রুমটা হচ্ছে শেয়ারিং রুম। এই রুমে দুজন মাসিমণি রয়েছেন, এখানে বসে আছেন। রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বড় বড় জানলা রয়েছে, এদিকে একটা এইদিকে একটা, দুটো। তারপর হচ্ছে দুটো খাট রয়েছে, একটা টেবিল রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। আর এইদিকে দেখে নাও একটা পিছনে আলমারি রয়েছে, আর এখানে একটা সিলিং ফ্যান রয়েছে। কেমন আছেন? ভালো। ভালো, বাহ। আপনি নাকি আস্তে কথা বলেন, এই তো ভালো জন্য কথা বলছেন। আচ্ছা, আপনার নাম কি? নীলনী চক্রবর্তী। আচ্ছা, কতদিন হয়েছে এখানে এসছেন? 2 বছর বেশি। 2 বছর বেশি। হ্যাঁ। এখানে থেকে কেমন লাগছে? ভালোই লাগছে। সবাই আপনার সঙ্গে কথা বলে? হ্যাঁ, সবাই খুব ভালো। আচ্ছা আচ্ছা, আমি কিছু না করতে পারলেও সবাই সবাই করে দেয়? হ্যাঁ। আচ্ছা, এই যে মাসিমণিরা রয়েছে, ওই এক মাসিমণি উঁকি মারছে, ইনি বসে আছেন, ওনারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করে? হ্যাঁ। ঝগড়া করে না তো? না না। আচ্ছা, যাক বন্ধুরা, আমি একটু মজা করলাম। তো সবাইকে নিয়ে ভালোভাবে চলবেন, এবং সবাইকে নিয়ে আপনারা ভালোভাবে আছেনও। এখানে এই বৃদ্ধাশ্রমে বন্ধুরা কেউ কারোর সঙ্গে কোনো ভেদাভেদ নেই, কোনো রকম ঝামেলা নেই, সবাই একতাভাবেই থাকেন। খুব ভালো এখানকার পরিষেবা। এখন যে রুমটা চলে এসেছি, এই রুমে দুজন থাকেন। আমি যখন ঢুকেছিলাম রুমটাতে দেখেছিলাম, পরে আবার এসেছি। আসুন, বসুন। হ্যাঁ। এই যে এক মাসিমণি রয়েছেন, আর ওখানে এক মাসিমণি রয়েছেন। ওই মাসিমণি অনেক প্রবলেমের মধ্যে রয়েছেন, তো উনি ওনার প্রবলেমের কথা বলবে। আগের রুমটা একটু ভালো করে দেখিয়ে দিই। স্মার্ট টিভি রয়েছে, ওপরে ফ্যান রয়েছে, দুটো বেড রয়েছে। এইটা হচ্ছে সিসি ক্যামেরা আয়ত্ত, এখানে দেখতে নাও, মনিটর রয়েছে। এখানে একটা পিউরিফাই জলের মেশিন রয়েছে। তারপর রয়েছে এখানে বেসিং রয়েছে, বড় একটা জানলা রয়েছে। এখানে দেখে নাও সিসি ক্যামেরা রয়েছে। এখানে এক মাসিমণি রয়েছেন, কিছু মনে করবে না বন্ধুরা, উনি সম্পূর্ণ দৃষ্টিহীন, অর্থাৎ চোখে দেখেন না। তবু মাসিমণি এখানে খুব ভালো আছেন। উনি নিজেই আমাকে এখানে আসার পরে বলেছে। আপনার নাম? আমার নাম শম্পা রায়। কত বছর আছেন এখানে? 1 বছর হয়েছে। এখানে আপনি এসেছিলেন কার সাথে? আমার ছেলে দিয়ে গেছে। আচ্ছা, ছেলে দিয়ে গেছে। ছেলে যোগাযোগ করে? আসে। আসে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল গড়িয়া কালাচাঁদ পাড়া। আচ্ছা আচ্ছা। এখানে যে আপনি থাকছেন, খাওয়া দাওয়া করছেন, পরিষেবা কেমন পাচ্ছেন? ভালো। তবে মাসিমণি, আপনাকে একটা কথা বলি, আপনি তো কিছু মনে করবেন না, আমার শুনে খারাপ লাগলো। তা আপনার যে নিজের কাজগুলো নিজে করতে পারেন না, এখানে যারা তারা করে দেয়? না না, আমি মোটামুটি চেষ্টা করি আর কি, আচ্ছা। যেটুকু নিজে আচ্ছা, করতে। আপনি কি আগাগোড়াই কি এরকম চোখে দেখতেন, না পরে সেটা হয়ে যায়? না না, পরে হয়েছে। কি আপনার কি কোনো চোখে সমস্যা হয়েছিল? হ্যাঁ, অপারেশনও হয়েছিল। আচ্ছা। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে কি,
চোখের পর্দাটা ছিঁড়ে গেছে, আচ্ছা চোখের পর্দাগুলো ছিঁড়ে গেছে। আচ্ছা। ওইটাই আমি দেখি না, কিন্তু আমার চোখটা বলছে রিপ্লেসমেন্ট করারও কোনো অপশন নেই। জায়গা নেই। আচ্ছা আমাকে বলছে আপনি চক্ষুদানও করতে পারেন, ডাক্তার বলেছে। আচ্ছা। আপনি চক্ষুদান করতে পারবেন, যেটা চক্ষুদানে যেটা দেয়া হয় সেটা আপনার ভালো আছে, আচ্ছা আর পর্দাটা ছিঁড়ে গেছে বলে আমি দেখি না। আচ্ছা আচ্ছা। তো এখানে যে মাসিমণিরা রয়েছে সবাই বসে রয়েছে, তো এখানে 4 জন বসে রয়েছে, আরেকজন ঘরে রয়েছে, তা আপনাকে ওনারা কিছু হেল্প করে? হ্যাঁ হ্যাঁ, যেমন ওরা সব সময়, যেমন আমি তো বাথরুমে যাব হয়তো হ্যাঁ অন্যদিকে চলে যাচ্ছি, আচ্ছা। তখন ওরা বলে এইদিকে যেও না, বাঁ দিকে যাও, আচ্ছা আচ্ছা। এরকম ভাবে ঠিক আছে, বলে। কাঁদবেন না, আমার খুব খারাপ লাগছে। আপনি আমার মায়ের সমান বয়সী, হ্যাঁ, তো মানুষের জীবনে অনেক প্যাথেটিক ব্যাপার আছে, খুবই হ্যাঁ, খারাপ লাগছে। চোখটার জন্যই আমার সেটাই, চোখ না থাকলে মানে জীবন অন্ধকার, এটা একটা কাটবেন না, ঠিক আছে? তবে আপনি যে এত সুন্দর করে সাথী পেয়েছেন, সবাই যে আপনার পাশে আছে, সবাই যে দেখাশোনা করছে, প্রত্যেকে আপনার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, আমি আসার পরেই বলবো। আর এখানে যে কাজের লোক আছে তারাও মোটামুটি আমাকে দেখে। আচ্ছা, কত বছর ধরে আপনি চোখে দেখেন না? আমি তো 6-7 বছর হলো। আচ্ছা, তার আগে দেখতেন? কাকু তার আগে কাকু থাকতে দেখতেন না কাকু যাওয়ার পরে? কাকু যাওয়ার পরে দেখতাম না। ও, কাকু চলে যাওয়ার পরে দেখতেন না? কাকু চলে গেছেন 11 বছর হয়ে গেল। 11 বছর। তবু কিন্তু আপনি একটা কথা বলো, কাকু চলে যাওয়ার পরে চোখে দেখছেন না, এটা খুব খারাপ লাগে। কিন্তু কি বলতো, কাকু থাকলে আরো হয়তো কষ্ট পেত, যে কাকু আপনার এই দৃশ্যটা দেখে আহত কষ্ট পেত। তো যাই হোক, ওপরে ঈশ্বর আছে, আপনার সাথী সঙ্গীরা আছে, আপনাকেই আপনার বাকি জীবনটা এই যে সবাই মিলে আপনার পাশে থাকবে। এমনি ভালো আছি। আপনারা কি পাশে থাকবেন তো? হ্যাঁ, আপনার পাশে থাকবেন? আছে। মাসিমণি, ওই মাসিমণি পাশে থাকবেন তো? হ্যাঁ, আমি সবসময় থাকি, হ্যাঁ, আপনি তো অ্যাক্টিভ, একসঙ্গে 87 বছর বয়স, প্রত্যেকে দেখে না। হ্যাঁ, উনিও খুব হ্যাঁ, করে। প্রত্যেকে মাসিমণিকে দেখাশোনা করে, এটা খুব ভালো একটা ঈশ্বরের কাছে একটা পাওনা ওদের কাছে। ভালো থাকবেন, ঠিক আছে? কাঁদবেন না, সবাই মিলে আপনারা ভালো থাকবেন। এবং আপনাদের না, কাছে আমি ঠিক কাঁদি না, আমার চোখে জল পড়ে কথা বলতে আচ্ছা গেলে, আচ্ছা চোখ দিয়ে আচ্ছা জল আচ্ছা। পড়ে। তো আপনাদের কাছে আসতে পেরে আমিও নিজেকে খুব ধন্য মনে করছি, কেন আপনাদের কাছে এসে আপনার জীবন কাহিনী জানতে পারি। বৃদ্ধাশ্রমে গিয়ে ওই খাওয়া দেখাচ্ছি, ঘর দেখাচ্ছি, এটা তো আছেই, তার সঙ্গে যে মানুষের জীবনে কত রকম প্যাথেটিক ব্যাপার জড়িয়ে থাকে সেগুলো আপনার কাছে জানতে পারি। আমি এটা 5-6 বছর মেয়ের কাছে ছিলাম। আচ্ছা, আপনার মেয়েও আছে? হ্যাঁ, মেয়ে জামাই বদলি হয়ে গেল গুজরাটে। আচ্ছা মেয়ে গুজরাটে চলে গেল আচ্ছা নাতনিকে নিয়ে। আমার একটা কথা আপনাদের বলা হয়নি, বলছি। আমাদের ভোট নিয়ে আমরা খুব প্রবলেমে পড়েছিলাম আগে, 26 সালে ভোটটা নিয়ে। আর কি কোনো গাড়ি পাচ্ছি না, কিছু পাচ্ছি না যে আমরা যাব। তারপরে আগের দিন রাত্রে একটা গাড়ি পেলাম প্রচুর টাকায়, সেটা নিয়ে আমরা ভোট দিতে গেছি। কিন্তু এখান থেকে তো আরও দূরে, আপনারা যদি একটা ব্যবস্থা করেন তাহলে আমাদের খুব অসুবিধা হয়, যাতে আমরা ভোটগুলো দিতে পারি। বৃদ্ধাশ্রমে এসে যাতে, বা আমাদের এসে যাতে নিয়ে যায়, তাহলে আমরা খুব উপকৃত হব আপনাদের কাছে। এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। তাই বলছি বন্ধুরা, এটা কোনো পার্টিগত ভিডিও নয়। আমি একটা কথা বলে দিই, ওনাদের মনে একটা খুবই কষ্ট। ওনারা হচ্ছে আমাদের দেশের নাগরিক, তো ওনাদের এইটাই একটা মনের মধ্যে আক্ষেপ রয়ে যাচ্ছে। ওনাদের যে এজ হয়ে গেছে, বা কার হাঁটুর প্রবলেম বা পায়ের প্রবলেম, বিভিন্ন রকম ওনাদের প্রবলেম আছে, সেই প্রবলেম থেকে ওনারা ভোট দিতে যেতে খুবই সমস্যা। তাই আগামী 29 সালে বা তার আগে মিউনিসিপ্যালিটি ভোট বা পঞ্চায়েত ভোট, যেখানে যা ভোট হোক না কেন, তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনারা একটা বার্তা দিতে চাইছেন, যাতে ওনারা বৃদ্ধাশ্রম বসে ভোটের সুযোগ সুবিধা পায়, এবং অর্থাৎ বৃদ্ধাশ্রমে বসে যেন ভোটটা দিতে পারে। তাই তো? ঠিক বললাম? একদম ঠিক। ঠিক আছে, আমি তো অবশ্যই এটা ভিডিওর মধ্যে থাকছে। হ্যাঁ। দেখা যাক
এই ভিডিওটা যদি কোনো আপনাদের উপকারের কাজে লাগে তাহলে তো খুবই ভালো লাগবে, খুবই ভালো। কারণ ভোট হচ্ছে একটা নিজস্ব নাগরিক, আমাদের একটা আর কি হ্যাঁ। অধিকার। অধিকার। হ্যাঁ, আপনার যে এটা আমরা নাগরিক, যাকে দিই, হ্যাঁ। কিন্তু আমাদের অধিকারটা তো আমরা সে আপনি ব্যক্তিগতভাবে যাকেই দিন, সে কোন পার্টিকে দেবেন সেটা সম্পূর্ণ সেটা আপনার আমার ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, আমার ভোটার কার্ড বা আধার কার্ড আমি এখনো কলকাতার ঠিকানায় চেঞ্জ করতে পারিনি, কোনো ঠিকানায়, তার জন্য আমি ভোট দিতে পারি না। আসানসোলে গিয়ে আমার পক্ষে এই বয়সে ভোট দেওয়া সম্ভব নয়। আপনাদের আমার হ্যাঁ, কেউ নেই আপনাদের ওদিকে। এই বৃদ্ধাশ্রমে এসে সবাইকে দেখছি যে ভোট দিতে পারছেন না, এটা আপনাদের মনে খুব একটা কষ্টের ব্যাপার, হ্যাঁ। কারণ আপনারা দেশের নাগরিক হয়ে আপনারা এই ভোটটা দিতে পারছেন না। আর আমি ভোটার কার্ডের ইয়ে না হওয়ার জন্য, অ্যাটাচমেন্ট না হওয়ার জন্য, ভোট দিতে না পারার জন্য আমি গভর্নমেন্ট থেকে যে ফেসিলিটিসগুলো পাওয়ার, যেমন আয়ুষ্মান ভারত বা এগুলো কোনো বার্ধক্য ভাতা কোনোটাই আমি পাচ্ছেন পাচ্ছি না। না, অথচ আমার মানিটারি প্রবলেম রয়েছে। আচ্ছা, ঠিক আছে। এই বার্তাটা আমি ভিডিও থাকবে, অবশ্যই আপনাদের একটা সহযোগিতা হয়তো হবেই, ঠিক আছে। কিছু একটা ব্যবস্থা হ্যাঁ। করলে ভালো। তো সবাই এখানে ওনারা একটা ভোট দিতে পারেন না, আগেও বলেছেন। এটা একটা ওনাদের মনের মধ্যে একটা খুব একটা আক্ষেপ যে ওনারা দেশের নাগরিক, অথচ বৃদ্ধাশ্রমী থেকে ভোট দিতে পারে না, কত দূরে দূরে বাড়ি। তাই ওনাদের একটাই দাবি এখানে এসে যাতে না হয়। ভালো থাকবে। তোমাদের আমি দেখাচ্ছি, এটা হচ্ছে লিভিং রুম, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে দেখাচ্ছি, তাহলে লিভিং রুম। এখানে দেখে নাও 3টে বেড আছে। আচ্ছা, এটা খালি আছে? হ্যাঁ, এটা খালি, ওটা খালি। আচ্ছা, এটা খালি আছে। এখানে একটা জানলা রয়েছে, আর এইটাও খালি রয়েছে, এটাও খালি রয়েছে। আর এখানে এক মাসিমণি শুয়ে আছেন, আর ওনার ওই দিকটায় রয়েছে একটা রয়েছে, মানে জানলা রয়েছে, স্মার্ট টিভি রয়েছে, ওপরে ফ্যান রয়েছে, 4টে ফ্যান রয়েছে, একটা আলমারি রয়েছে, একটা টেবিল রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে। এখানে দেখে নাও একটা রয়েছে, দেখি ভাই একটু সরে যাও। এটা হচ্ছে বেসিন। আচ্ছা, এই লিভিং রুমে কি এই দুটো কি ওয়াশরুম? একটা ওয়াশরুম আছে। আচ্ছা। এটা আমাদের একটা রুম আছে, এটা যদি এটা আমাদের স্টোর রুম। আচ্ছা, এটা স্টোর রুম, তাই তো? আরে স্টোর রুম, এটা পরবর্তী সময় কেউ থাকতেও পারে, থাকতেই পারে। হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে মানে ওয়াশরুম। দেখো কত বড় ওয়াশরুমটা, বিশাল বড়। নিচটা ম্যাট ফিনিশ আছে, ওপরে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, গিজার রয়েছে, বড় জানলার মতো রয়েছে, ভেন্টিলেটার মতো, ওয়েস্টার্ন স্টাইলের কোমরের ব্যবস্থা রয়েছে, ফ্ল্যাশ কল রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। অনেকটা বড় বাথরুমটা, অনেকটাই বড়, মানে এরকম বাথরুম চট করে দেখা যায় না। এইটা হচ্ছে শেয়ারিং রুম, 3টে বেড রয়েছে। এই বেডটা খালি আছে, কেউ যদি বুকিং করতে চাও অবশ্যই বুকিং করতে পারবে। আর ওই পাশে একটা বেড, ওখানে মাসিমণি বসে আছেন, এখানে একজন মাসিমণি বসে আছেন। 2টো আলমারি রয়েছে, বড় বড় জানলা রয়েছে দুপাশে, ডাইনিং টেবিল রয়েছে, ওপরে সিলিং ফ্যান রয়েছে। এই দেখো জানলা পাশে হাওয়া খাচ্ছে, এখানে মাসিমণি বসে আছে। আর রুমটা দেখে নাও যথেষ্ট বড়, নিচটা হচ্ছে মার্বেল করা, ঘরের রংটাও হচ্ছে বাইকালার। আর চেয়ার টেবিল তো রয়েছে, আগেই বললাম। দেখাচ্ছি আরও একটি রুম। এই রুমটা হচ্ছে শেয়ারিং রুম, তোমার দেখাচ্ছি কোথায় কী ব্যবস্থা আছে। এই রুমে রয়েছে 3টি বেড, একটা বেড আর এই একটা বেড, 2টো বেড। এই দুটো কিন্তু বর্তমানে খালি আছে। তোমরা চাইলে অবশ্যই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশানে, ফোন করে যোগাযোগ করবে এবং বুকিং করতে পারবে। এখানে রয়েছে একটা আলমারি রয়েছে, এপাশে একটা জানলা রয়েছে, আর এপাশে একটা জানলা রয়েছে, স্লাইডিং পাল্লা। আর এইখানে রয়েছে এক মাসিমণি বসে রয়েছেন, ওপরে সিলিং ফ্যান রয়েছে। আর এই দিক দিয়ে দেখাচ্ছি ব্যালকনি। তোমরা এখানে এসে দাঁড়াতে পারবে, চেয়ার নিয়ে বসতে পারবে, একদম রাস্তার ধারে। দেখো কত বড় বড় বাড়ি, পরিবেশটা খুব সুন্দর একদম। আমি এবারে যাব আবার রুমের দিকে, এপাশ থেকেও তোমাদের আবার এসে রুমটা দেখিয়ে দিলাম। এখন তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোরে দেখে নাও
বেডটা খালি আছে, বড় একটা গ্রাউন্ড ফ্লোরের রুমটা এটা, দুটো বড় বড় জানলা রয়েছে, ওপরে সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে, এখানে একটা কিচেনের ব্যবস্থা রয়েছে। আমি এখান দিয়ে চলে যাচ্ছি, এখান দিকে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইলে একটা কোমোডের ব্যবস্থা রয়েছে। এই দেখো রয়েছে বেসিং রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা বাথরুমটা, আর নিচটা হচ্ছে ম্যাট ফিনিশ। সামনের দিকে আমি এগিয়ে এলাম বাথরুমটা তোমার দেখিয়ে। এই দিকটাও অনেকটা বড় একটা রুমের ব্যবস্থা রয়েছে, দেখে নাও। এটা কিন্তু সম্পূর্ণ খালি আছে, তাই তো? আচ্ছা, একটা বেড রয়েছে, আলমারি রয়েছে, সিলিং ফ্যান রয়েছে, একটা চেয়ার রয়েছে, এখানে একটা বড় একটা গ্রিলের মতো করা আছে, হাওয়া বাতাস বেরোতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা, এই পাশে জানলাও রয়েছে আলমারির পিছনে, তোমরা বুকিং করতে পারো। এটাও একটা অপূর্ব সুন্দর বৃদ্ধাশ্রম কলকাতার বুকে দেখালাম তোমাদের আজকে আমি। আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা। আমি এখন কথা বলে নেব আরেক দিদিভাইয়ের সঙ্গে। তো ম্যাডাম নমস্কার। নমস্কার, আমার নাম গৌরী সাহা। আচ্ছা, আমি মিনাইলি বিদ্যাবাসে 2021 থেকে ইনচার্জে আছি। ডক্টর প্রতিমা রায় দাশগুপ্ত, ওনার মায়ের নামে মিনাইলি বিদ্যাবাস, ওনার মায়ের নামে করেছে উনি। তা আমায় বলেছে পুরো দায়িত্বটাই নিতে। আমি ডাক্তার, আমি টাইম দিতে পারবো না, কাজে তুমি দায়িত্ব নেবে। তখন আমি রাজি হলাম, পুরো দায়িত্বটাই আমার উপরে দিয়ে দিয়েছে। প্রথম থেকে আপনি রয়েছেন? প্রথম থেকে আমি আছি। 2021-এ 26শে অক্টোবর থেকে আমাদের এটা চালু হয়েছে। আচ্ছা, তো আপনি এখানে কি কি দায়িত্ব পালন করেন? পুরোটাই দায়িত্ব, মানে বাজার আনা, তারপরে তরকারি কাটা, সব কিছু, কোনো সময় খেতে দেওয়া, স্টাফ না থাকলে 50 জনের রান্না করা, সমস্ত কিছুই আমি করি। আচ্ছা। ওষুধপত্র আনা। আচ্ছা, বোর্ডার যখন বাড়ির লোকরা আছে তাদেরকে টেক কেয়ার করা আপনার দায়িত্ব? পুরো দায়িত্ব আমার, সব কিছু দায়িত্ব আপনার? সব কিছু দায়িত্ব। তো আর এখানে কি কি পরিষেবা দিয়ে থাকেন? সকালে আমাদের ব্রেকটি হয় 7টা থেকে 7:30টার মধ্যে। আচ্ছা, তার মধ্যে লিকার চা, চিনি দেওয়া, চিনি ছাড়া এটা দেওয়া হয়। 9টা থেকে 9:30টার মধ্যে ব্রেকফাস্ট দেওয়া হয়। ব্রেকফাস্টে একদিন আছে রুটি, তরকারি, ডিম, কলা। ব্রেকফাস্টের পরে একবার চা, যে দুধ খেতে চান তাদের আমরা দুধ দিয়ে দিই। আচ্ছা, একটা কথা বলি, ব্রেকফাস্ট বা লাঞ্চ এগুলো আগে দিদি বলে দিয়েছে। হ্যাঁ, তো এইটা আমি বাদ দিচ্ছি, ঠিক আছে? উনি বলে দিয়েছে বলে যে দিদি রান্নার দায়িত্বে আছেন। তো এছাড়া আর কি কি পরিষেবা এখানে দিয়ে থাকেন? মানে কোনো ফেস্টিভ্যালে বোর্ডারদের নিয়ে ঠাকুর দেখতে যাওয়া বা আমরা পুজোতে গাড়ি ভাড়া করে ঠাকুর দেখাতে নিয়ে যাই, এবং যা যা প্রোগ্রাম হয় প্রত্যেক মাসে একটা করে প্রোগ্রাম করি, তো লেগেই আছে। আচ্ছা, তারপর টুকটাক আমাদের প্রোগ্রাম হয়। যে করে এখানে যে সেক্রেটারি প্রেসিডেন্ট, তারাই হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে আপনার তমালিকা গুহ। আচ্ছা, উনি হচ্ছে দূরদর্শনে গান গায়, আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত, এবং যে ডক্টর প্রতিমা রায় উনিও গান গায়। আমাদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসের প্রোগ্রাম আমরা করেই থাকি, সবাইকে নিয়ে আনন্দ দিই। এবং সবার বার্থডে পালন করা হয়, যার যার বার্থডে প্রত্যেক মাসে কাউ না কাউ 2-3 করে বার্থডে থাকে, আমরা বার্থডেও। এবার একটা কথা বলি, ধরুন আমার ভিডিও দেখে বা কেউ যদি এখানে কোনো বাড়ির নিজস্ব ব্যক্তিগত সেলিব্রেশন করতে চায়, ধর জন্মদিন বা বিবাহবার্ষিকী বা আপনার জন্মদিন, অন্নপ্রাশন অনুষ্ঠান, কোনো বোর্ডারদের যদি খাওয়াতে চায়, এগুলো কি আপনাদের এখানে আমরা এগুলো অ্যালাউ করি। অ্যালাউ করেন? আচ্ছা, আচ্ছা, কোনো ট্রাস্ট থেকে এসে আপনার দান করতে চাইছে, এগুলোকে অ্যালাউ করেন? অ্যালাউ করি। আচ্ছা, আচ্ছা, খাওয়া দাওয়া তো অ্যালাউ করেন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিন তাও। 9875662539। আচ্ছা, আরেকটা নাম্বার দীপঙ্কর। আচ্ছা, আরেকটা নাম্বার আমি ভিডিওতে সুমনার নাম্বারটা আচ্ছা দিয়ে দেবো, ঠিক আছে? তো ম্যাডাম ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। আজকে লাঞ্চের জন্যে রান্নাবান্না চলছে, এই দেখো কি কি হচ্ছে সমস্ত কিছু বলে দেবে। দিদি বলে দিন তো। লাঞ্চে আছে লাউ চিংড়ি, ডাল, উচ্ছে আলু ভাজা, রুই মাছ, আমোদি মাছ। আচ্ছা, আচ্ছা, বাহ। তো দেখে নাও, রুই মাছ ভাজাভুজি করছে এখন, এ দেখো। আর এটা হচ্ছে লাউ চিংড়ি, তাই তো? হুম। আচ্ছা,
রান্না বান্না এখন চলছে, আমি তোমাদের অবশ্যই পরে দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে কিচেন রুমটা, দেখে নাও। এখানে একটা বড় জানলা রয়েছে, একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে। আমি এখন চলে এসেছি বৃদ্ধাশ্রমের ছাদে। ছাদ দিয়ে তোমাদেরকে পরিবেশটা দেখাবো। দেখো কত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, পরিবেশটা দেখে নাও। ওই দিকে দেখতে পাচ্ছ কত বড় বড় বিল্ডিং, ফ্ল্যাট রয়েছে। একদম কলকাতার মধ্যে এত সুন্দর বৃদ্ধাশ্রম। এই দেখো, এই দিক থেকে দেখাচ্ছি তোমাদের বৃদ্ধাশ্রমের পরিবেশটা দেখো। আচ্ছা, ওই দিকে একটা, ওটা কি ঝিল নাকি ওটা? হ্যাঁ ঝিল না এটা? আচ্ছা, ওই দিকটা কোন দিকে আছে? ওই দিকটা ওটা হচ্ছে সাউথ সিটি, মানে সায়েন্স সিটির দিকে। সায়েন্স সিটির দিকে বিশাল বড় বড় বিল্ডিং রয়েছে, ওইদিকে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে ওখানে। আমি দেখাচ্ছি এবার নিচটা দেখো। দেখো, আমি এই দিক থেকে এসেছি, এই রাস্তা ধরে এসেছি। এই দিকটা কোথায় গেছে ভাই? এই দিকটা এই দিকটা চলেছে ইয়ের দিকে, গড়িয়ার দিকে। গড়িয়ার দিকে। আচ্ছা, এপাশে দেখাচ্ছি তোমাদের। ছাদ দিয়ে এত সুন্দর লাগছে পরিবেশটা। এই দেখো, চতুর্ধারে বড় বড় বিল্ডিং, বড় বড় ফ্ল্যাট, বড় বড় বাড়ি। আমি এখন কথা বলে নেব এক ভাইয়ের সঙ্গে। আমি সকাল থেকে আসার পরের থেকেই এই ভাই আমাকে ভিডিও করার জন্য অনেক সহযোগিতা করছে, এবং জেনে নেব এই ভাই এই বৃদ্ধাশ্রমে কী কাজের সঙ্গে যুক্ত আছে। ভাই, তোমার নাম? আমার নাম দীপঙ্কর গিরি। এই বৃদ্ধাশ্রমে কী কাজের সঙ্গে যুক্ত? আমি মেডিকেলের সাথে যুক্ত এখানে কাজ। আচ্ছা, তোমার কি কাজ আছে? আমার এখানে দিদাদেরকে উইকলি প্রেশার চেক করা, আমাদের মান্থলি হচ্ছে সুগার টেস্ট করি আমরা। এবার কারোর কিছু অসুবিধা হলে, ইমার্জেন্সি কোনো কেস হলে আমরা হসপিটালে অ্যাডমিট করি। এখানকার ডক্টর আমাদের ম্যাডাম আছে, গাইনোকোলজিস্ট। তারপর হচ্ছে আমরা নেমুলাইজ করি, অক্সিজেন দিই পেশেন্টকে। আমি নিজে ওটি টেকনোলজিস্ট করেছি। আচ্ছা ওটি টেকনিশিয়ান আমি। আচ্ছা, ক্যাথিটার এগুলো করানো হয়? ক্যাথিটার করানো হয় এখানে, আচ্ছা, রাইস টিউব করানো হয়। আচ্ছা, রাইস টু স্লাইন? স্লাইনও দেওয়া হয়, আচ্ছা। চ্যানেল করা হয়। তারপর দিয়াদের ড্রেসিং করি। আচ্ছা। তারপর হচ্ছে বেডশোলও ড্রেসিং করা হয় এখানে। সব কিছু করা হয়? সব কিছু করা হয় এখানে। আচ্ছা আচ্ছা, তো পরিষেবা এখানে মোটামুটি বোর্ডার এলে ভালো পাবে? হ্যাঁ, ভালোই পাবে। কি বলবে এই বৃদ্ধাশ্রমে যদি কেউ আসতে চায় তাদের আসার জন্য কি বলবে? হ্যাঁ, আসুন সবাই একবার দেখে যান কেমন কি পরিস্থিতি, না করে তাই জন্য। আচ্ছা ভাই, এখানকার ঠিকানা বলে দাও তো। ওখানে শিয়ালদা হয়ে যারা আসবে? শিয়ালদা হয়ে যারা আসবে, নিউ গড়িয়া স্টেশন নামতে হবে, বা আমাদের নিউ গড়িয়া মেট্রো এখন বন্ধ আছে। নিউ গড়িয়া স্টেশন নামলে নয়াবাতে যে কোনো অটো ধরে বলতে হবে সোনালিস ক্যাফে বা সাধুবাড়ি বললেই ওরা বলে দেবে, বা আমাদের নাম্বার দেওয়া থাকবে। যারা নিউ গড়িয়া থেকে নামবে ওরা নাম্বারে ফোন করলে আমরা গাইড করে দেবো, বা আমরা গিয়ে নিয়ে আচ্ছা, সাধুবাড়ি গলি বলতে হবে তো? হ্যাঁ, সাধুবাড়ি গলি বললেও সবাই চিনবে। হ্যাঁ, সহজ পথেই চলে আসতে পারবে। হ্যাঁ, আমি এখন কথা বলে নেবো এই বৃদ্ধাশ্রমে পেয়ে গেছি একজন স্যারকে। জেনে নেবো স্যার এই বৃদ্ধাশ্রমের সঙ্গে কত বছর যুক্ত আছে, আরও অনেক কিছু তথ্য। স্যার নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম অশোক রায়। আচ্ছা, আপনি বৃদ্ধাশ্রমে কত বছর যুক্ত আছেন? এখানে একবারে জন্ম থেকেই আমি যুক্ত আছি। আচ্ছা। এবং আমি এই সমস্ত জিনিসগুলো অ্যারেঞ্জ করেছিলাম। আচ্ছা, এই বৃদ্ধাবাস একটা ট্রাস্টের আন্ডারে চলে, যেটার নাম হচ্ছে নেওড়া কল্যাণ সমিতি ট্রাস্ট। আচ্ছা, এই ট্রাস্টের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে কোনো রকম পয়সা রোজগারের জন্য করিনি। আচ্ছা, এই ট্রাস্ট যা আমাদের এখান থেকে কালেকশন হয় সেটাই এখানে খরচ করে দেওয়া হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখি আমাদের ওই খরচটা উঠছে না। তখন আমরা সাধারণ ক্ষেত্রে আমি এবং আমার ওয়াইফ এই দুজনেই এই ডেফিসিটটা মেক আপ করি। কত বছর হয়েছে এই প্রতিষ্ঠান? প্রতিষ্ঠান 6 বছর হতে চলল। 6 বছর হতে চলল। প্রতিষ্ঠানের নাম? প্রতিষ্ঠানের নাম হচ্ছে, ট্রাস্টের নাম হচ্ছে নেওড়া কল্যাণ সমিতি ট্রাস্ট, আর এটার নাম হচ্ছে মৃণালিনী বৃদ্ধাবাস। আচ্ছা, বর্তমানে কতজন বোর্ডার আছে এখানে? এখানে 21 জন বোর্ডার এখনো পর্যন্ত আছে, আচ্ছা, এবং আরও 10 জনের অ্যাটলিস্ট প্রভিশন আছে। আচ্ছা আচ্ছা, তো আগামী দিন এই বৃদ্ধাবাসকে নিয়ে কী ভাবছেন?
আমরা অন্য অনেক প্ল্যান রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে এই বৃদ্ধাবাস আর এই ভাড়া নিয়ে চালাবো না। আচ্ছা। এইটা যেমন আছে থাকবে। এটা রেন্টে চলছে? হ্যাঁ, এটা রেন্টে চলছে। আচ্ছা আমরা নিজেরা একটা তৈরি করে নেব, আচ্ছা এইটাই হচ্ছে প্ল্যান আপাতত। আচ্ছা আচ্ছা সেখানে সাধারণত আরও একটা প্ল্যান যেটা আমাদের দেশে নেই, সেটা হচ্ছে যে আমরা দেখি যখন এই বৃদ্ধাবাসে প্রথম আসে তাদের বেশ কিছুদিন মন খারাপ করে বসে থাকে। আচ্ছা এইটা অ্যাভয়েড করার জন্য আমরা তাদের বাড়িতেই অ্যারেঞ্জ করব সব কিছু। আচ্ছা, বাড়িতেই থাকবে, বাড়িতেই থাকবে। আমাদের এখান থেকে একজন আয়া যাবে, আচ্ছা আর ডাক্তার এবং নার্স আচ্ছা। তারা রাউন্ড দেবে, বাড়িতে বসে বৃদ্ধাশ্রমে পরিষেবা পাবে। বাহ, এটা খুব ভালো চিন্তাধারা। হ্যাঁ, এটা হলে তাহলে আমাদের দিক থেকে এই বাড়ি ভাড়ার জন্য যে টাকাটা সেটা আর দিতে হয় না। আচ্ছা আর দ্বিতীয় যেটা, যে ওই মেন্টাল হেলথ যেটা, সেটারও কোনো প্রবলেম হয় না। আচ্ছা, তো কি বলবেন আমার ভিডিও দেখে আবাসিকরা আসার জন্য, আবাসিকদের কি বলবেন? এই বৃদ্ধাশ্রমে কেনই বা ওনারা আসবেন? আপনার বৃদ্ধাশ্রমে কি স্পেশাল আছে? আমাদের স্পেশাল হচ্ছে এখানে দুটো জিনিস মানুষের লাগে। একটা হচ্ছে স্বাস্থ্যের জন্য যেটুকু খাবার, আর একটা হচ্ছে মেন্টাল হেলথ। আচ্ছা মেন্টাল হেলথের জন্য সাধারণ ক্ষেত্রে আমরা নানান রকমের প্রোগ্রাম করি। আচ্ছা গানের প্রোগ্রাম, নাটক, তারপরে নাচের প্রোগ্রাম, এইসব করি আমাদের এই এর মধ্যেই, এই কম্পাউন্ডের মধ্যেই। আচ্ছা, এইভাবেই চলছে আপনার বৃদ্ধাশ্রম। তো স্যারকে জানাই অজস্র ধন্যবাদ। বাদবাকি কথা জেনে নেব স্যারের ওয়াইফের সঙ্গে, অর্থাৎ ম্যাডামের সঙ্গে। ম্যাডাম নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম প্রতিমা রায়। আচ্ছা, প্রতিমা রায়। তো এই বৃদ্ধাশ্রমে আপনি কেমন কি দায়িত্ব পালন করেন? দেখুন, আমি একজন ডাক্তার, আচ্ছা। গায়নোকোলজিস্ট। আচ্ছা এবং এই বৃদ্ধাশ্রমটা আমার মায়ের নামেই করা হয়েছে। আচ্ছা, আপনার মায়ের নামে? মৃণালিনী নামটা আমার মায়ের। এবং আমার মা যখন জীবিত ছিলেন তখন থেকেই আমার একটা ইচ্ছে ছিল আচ্ছা। যে এই মায়েদের নিয়ে কিছু একটা করা। কেননা আচ্ছা। আমি কয়েকটা বৃদ্ধাশ্রমে গেছিলাম তাদের দেখতে। হ্যাঁ, তখন আমার দেখে খুব খারাপ লেগেছিল। মানে একটা ঘরের মধ্যে গাদাগাদি করে 10-12 জন লোক রাখা, মানে তারা খাট থেকে নেমে হাঁটতে পর্যন্ত পারে না, আচ্ছা। সেরকম অবস্থায় তাদেরকে রাখা। আচ্ছা। হ্যাঁ, এবং বেশ কষ্ট তাদের। আমার সেটা দেখে আমার খুব কষ্ট হয়েছিল। তখন থেকে আমার মনে মনে একটা ইচ্ছে ছিল যে যদি সম্ভব হয়, ঈশ্বর যদি আমার মায়ের নামে সাহায্য একটা করেন, মায়ের প্রতিষ্ঠান। নামে একটা প্রতিষ্ঠান করব। তো তা আজকে তো আমার মা নেই, মায়ের নামে এটা চলছে। এবং আমি যারা আছেন তাদের মাধ্যমে যেন আমি মনে হয় মায়ের সেবা করছি আর কি, বুঝতে পেরেছেন? তাহলে আপনি এই কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে খুব স্যাটিসফাই মনে করেন? খুব খুব। এবং তো এখানে যারা আছেন বয়স্কা, তাদেরকে আমার মনে হয় যেন মাই আছেন। আচ্ছা আচ্ছা, এরকম। তো বর্তমানে তো বলে দিচ্ছে স্যার কটা সিট খালি আছে। এবার প্রশ্নটা যেটা হচ্ছে, বৃদ্ধাশ্রমে অনেকেই প্রশ্ন থাকে যে এখানে কত টাকা দিয়ে স্টার্টিং? আপনি যদি বলতে অসুবিধা না হয় বলতে পারেন, আর যদি অসুবিধা থাকে তাহলে ওইটাও সে বলে দিতে পারেন যে ওভার ফোনে যোগাযোগ করতে হয়, সেটা আপনি চিন্তা ভাবনা করে বলুন। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা জানতে হলে আমার মনে হয় কিছু ফোন নাম্বার দিয়ে দেব, সেখানে ফোন করে জেনে নেয়। কেননা এটা তো আমাদের চলছে আর 6 বছর ধরে। আমরা এতদিন একটা পয়সা আমরা যা প্রথমে নিতাম ঠিক সেটাই চলতো। ইদানিং আমরা বাড়াতে বাধ্য হয়েছি কিছুটা, কেননা আশেপাশে এখন যা যুদ্ধকালীন পরিস্থিতি, সব জিনিসের দাম বেড়ে গেছে, গ্যাসের প্রবলেম, সেই জন্য আমরা আপাতত বাড়াতে একটু বাধ্য হয়েছি। এরপরে আমরা যারা আসবেন নতুন তাদেরকে বলেই রাখবো, প্রতি বছর আমরা কিছু কিছু করে যা পার্সেন্টেজ, কারণ যা দিনকাল পড়েছে এখন ঘর ভাড়া তো বাড়বে, চলে না, সত্যি কথা। এবং এখন 21 জন আছেন এই মুহূর্তে। আমার কিন্তু এখনো আমাকে নিজেকেই কিছু দিতে হয়, এখনো ব্রেক ইভেনে আসেনি। আমাদের একটা উদ্দেশ্যটা হচ্ছে এদের কাছ থেকে আমরা যা পাবো এদের পিছনেই সব খরচ করব। আচ্ছা ম্যাডাম, বলছি কোনো বুড়া থাকতে গেলে তার ডকুমেন্টস হিসেবে কি লাগে? তার আধার কার্ড, তার ফ্যামিলি মেম্বার্স, তার কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কি না সেগুলো,
এই সমস্ত লাগেই। আর তাদের দেখাশুনো কারা করবেন তাদের, এগুলো সব কিছুই লাগে আর কি। আচ্ছা, এবার বলছি যে সিকিউরিটি মানি বা ডিপোজিট মানি বা অ্যাডমিশন চার্জ এগুলো কি সিস্টেমে কি আছে একটু বলে দিন। অ্যাডমিশন চার্জটা বললাম তো, ফিক্স কিছু এই মুহূর্তে নেই। আচ্ছা। হ্যাঁ, এরপরে যারা আসবেন তাদের থেকে, এখন যারা আছেন তাদের মতো তো আর হবে না, এখন যারা আসবেন নতুন তাদের থেকে আমরা হয়তো অন্যরকম নিতে বাধ্য হব। আচ্ছা। আর প্রতি বছর কিছু কিছু বাড়বে। Security money? তবে সিকিউরিটি মানিটা হচ্ছে প্রত্যেক মাসে যা দেওয়া হয় তার 3 মাসেরটা আমরা সিকিউরিটি ডিপোজিট, ওটা refundable না non-refundable? রিফান্ডেবল। আচ্ছা। 12%-এর মতো না 10%-এর মতো কেটে দেওয়া হয়। কেটে না হবে, বাকিটা বাকিটা আচ্ছা, রিফান্ডেবল। ফেরত পাওয়া যাবে। এটা হচ্ছে খুব ভালো একটা ব্যাপার। তো এখানকার ডাক্তার পরিষেবা বা আদার্স যে লন্ড্রি এগুলো যদি বলতে পারেন। এগুলো দেখুন, ডাক্তার মানে ইনিশিয়াল যা প্রবলেম হয় সেগুলো সব চেষ্টা করি আমার পক্ষে যতটা সম্ভব করে নিতে। তারপরে যখন দেখছি এটা ইট ইজ নট ইন মাই ডোমেন, তখন আমি অন্য ডাক্তারের পরিষেবা নিই। যেমন এই তো কিছুদিন আগেই একজনের হাত ভেঙে গেল, সেটা তো আর আমি পারবো না। আমারই একজন পরিচিত ডাক্তারকে দিয়ে অপারেশন করালাম, তিনি এখন সুস্থ হয়েও বাড়ি এসছেন। তাছাড়া আমার দিক থেকে যেটুকু সম্ভব আমি করি, আর না হলে অন্য ডাক্তারকে আমরা ডেকে নিই বা রেফার করে দিই। আজকের দুপুরের মেনুতে কি কি আছে তোমাদের বলে দিচ্ছি। সরু চালের ভাত, তারপর হচ্ছে উচ্ছে ভাজা, ভেজ ডাল, তারপর হচ্ছে লাউ চিংড়ি, এটা হচ্ছে আমুদি মাছের ঝাল মতো করেছে, আর এটা হচ্ছে রুই মাছ, আর তারপরে টক দই, এই যে টক দই আছে, আর এই স্যালাড। আজকে মেনুতে এটাই আছে, তোমাদের দেখিয়ে দিলাম। তবে এক এক দিন এক এক রকমের মেনু হয়, ঘুরিয়ে ফিরিয়ে। এইবার আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি এই বৃদ্ধাশ্রমে আসতে চাও কীভাবে আসবে। তোমরা সবার প্রথম চলে আসবে শিয়ালদা স্টেশন। এসে তোমরা সোজা ট্রেন থেকে নেবে সাউথ সেকশন চলে আসবে। এসে তোমরা সোনারপুর লোকাল, বারুইপুর লোকাল, এছাড়া অনেক তোমরা ট্রেন পেয়ে যাবে। তোমরা অ্যাপের মাধ্যমে দেখে নেবে, তোমরা উঠবে সেই ট্রেনে, উঠে তোমরা নামবে নিউ গড়িয়া স্টেশন। নিউ গড়িয়া স্টেশনে নেবে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে। বাইরে বেরিয়ে বলবে নয়াবাদ, তোমরা যাবো সাধুগুলি। তো খুব সহজেই তোমরা এই বৃদ্ধাশ্রমে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। খুব শীঘ্রই ফিরছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য নিচ্ছি ছোট্ট বিরতি। টাটা।